ভুলে যাবেন না, তিলোত্তমা কিন্তু এখনো বিচার পায়নি। উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। হ্যালো এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গিয়েছিলাম দমদমের গোরক্ষবাসী রোডে অবস্থিত গোরক্ষনাথের মন্দিরে। যশোর রোড থেকে ভিআইপির দিকে যেতে মাঝামাঝি জায়গায় পড়বে এই গোরক্ষনাথের মন্দির। গোরক্ষনাথের মন্দিরের নামকরণেই এই রাস্তার নাম হয়েছে গোরক্ষবাসী রোড। নাথ সম্প্রদায়ের আদি গুরু হলেন মীননাথ, তার শিষ্য ছিলেন গোরক্ষনাথ। গোরক্ষ কথার অর্থ হল গোরক্ষক, যিনি গাভীর রক্ষাকর্তা। নাথ পন্থা হচ্ছে নিষ্কাম কায়া সাধনা। গোরক্ষনাথের সময় নাথ ধর্ম সারা ভারত তথা ভারতের বাইরেও প্রচারিত হয়, তাই গোরক্ষনাথকে নাথ ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবেই ধরা হয়। এখানকার একতলা মন্দিরে রয়েছেন গোপীনাথ, গুরু গোরক্ষনাথ, রাজা ভ্রাতৃ, রামচন্দ্র, লক্ষণ, ময়নামতি ও হারিপা। ময়নামতি ও হারিপা ছিলেন গুরু গোরক্ষনাথের শিষ্য। এই মূর্তিগুলি বড় থেকে ছোট হিসেবে সাজানো রয়েছে বেদিতে। এই মূর্তিগুলি দারু বিগ্রহ, অর্থাৎ কাঠের তৈরি, এবং মূর্তিগুলির বয়স প্রায় 100 বছরেরও বেশি। নাথপন্থীরা প্রথমে মূর্তি পূজা করতেন না। গুরু গোরক্ষনাথের সময় থেকে মূর্তি পূজা শুরু হয়। গোরক্ষনাথকে মহাদেবের মনুষ্যরূপী দেবতা হিসেবেই পুজো করা হয়। এছাড়া গোপাল ও রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, সাথে রয়েছে কপিল মুনির মূর্তি। বাইরের চত্বরে রয়েছে শিব মন্দির, বিষ্ণু মন্দির, হনুমান মন্দির। এছাড়া রয়েছে ধনী মন্দির, সেই মন্দিরে সর্বক্ষণ জ্বলছে কাঠ। বাইরে নাট মন্দির রয়েছে, প্রশস্ত উঠোন রয়েছে, গোশালা রয়েছে। এছাড়া গোরক্ষনাথের মন্দিরের পাশেই রয়েছে পুকুর, সেখানে প্রচুর মাছ রয়েছে। জৈনদের মতো এরাও মাছ শিকার করে না, বরং মাছের মৃত্যু হলে পাশেই বাগানে সমাধিস্থ করা হয় এবং সেই স্থানে শুধুমাত্র নাথপন্থীরাই প্রবেশ করতে পারেন। মহিলা এবং সর্বসাধারণ সেখানে প্রবেশ করতে পারেন না। চৈত্র মাসের সংক্রান্তিতে এখানে গাজন হয়, ভান্ডারার ব্যবস্থাও করা হয়।
লেখিকা সোমা মুখোপাধ্যায়ের একটি বই পড়ে আমার এখানে যাওয়ার ইচ্ছে প্রবল হয়ে ওঠে। সবার সাথে এই ভিডিওটা ভাগ করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। প্রয়োজনীয় ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।